স্বৈরশাসকদের মতো ভোগবিলাসে লিপ্ত থাকা উপদেষ্টাদের উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে ডক্টর ইউনূসকে বিএনপির আহ্বান। বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, পতিত স্বৈরশাসকদের মতো অন্তর্বর্তীকালীন সরকারে কিছু কিছু উপদেষ্টারা ভোগবিলাসে লিপ্ত রয়েছে। তারা কোটি কোটি টাকা দামের একাধিক গাড়ি ব্যবহার করছে। এদেরকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানান তিনি। বুধবার দুপুরে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন বাজার বালুর মাঠে বিএনপির ১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার মোল্লার সভাপতিত্বে শীতার্তদের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে রিপন বলেন, তারা সবাই মিলে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছে, কিন্তু এই সরকার শপথ নেওয়ার পর সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা। তারা সংস্কারের কথা বলে, অথচ পতিত সরকারের মতো তাদের কিছু কিছু উপদেষ্টা যেভাবে ভোগবিলাস করছেন, তাদের সংস্কারের এজেন্ডা থেকে পিছিয়ে পড়বে সরকার। তাই এসব উপদেষ্টাদের অনতিবিলম্বে বাদ দিতে হবে। আর দেশকে গভীর সংকট থেকে বাঁচাতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবিও জানান আসাদুজ্জামান রিপন। কম্বল বিতরণী অনুষ্ঠানে উপজেলার বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সে যে আপনার একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এখন আছে, যে সরকারকে আমরা সবাই মিলে আমরা সমর্থন করেছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি যে সরকারটি বাংলাদেশে একটা পরিবর্তনের শপথ নিয়ে তারা দায়িত্ব পালন করার কথা বা দায়িত্ব পালন করছিলেন বলে তারা দাবি করেন, সংস্কারের কথা যারা বলেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখলাম যে স্বৈরশাসকরা যেভাবে ভোগবিলাসে লিপ্ত ছিল, বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা তারা সেই বিগত পতিত স্বৈরশাসকের মতো তারা ভোগবিলাসে লিপ্ত হয়েছেন। তারা কোটি কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করছেন, একাধিক গাড়ি ব্যবহার করছেন। এইটা কোনোদিন একটা অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের কাছে এইটা মানে প্রত্যাশিত নয়। তো আমরা যেটা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের লোকেরা এইভাবে যদি ভোগবিলাসে যদি লিপ্ত হয়ে পড়েন, তাহলে সরকার সংস্কারটা আসলে এই সরকার সংস্কারের যে এজেন্ডা, সংস্কারের যে লক্ষ্য, সেখান থেকে সরকার পিছিয়ে পড়বে। কামরুল হাসান সাফিন, মুন্সিগঞ্জ.টিভি।